গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে গিয়ে সাবরুম মনুবনকুলের বুদ্ধ টেম্পল। এটা আজকে ভিজিট করতে গিয়েছিলাম। তো এটা এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা এরিয়া, যেখানে গেলে মনটাই অন্যরকম হয়ে যাবে। তো ছোট গাড়ি দিয়ে যাওয়া যায়। এটা অনেকটা ভিতর সাইড, তাই গাড়ি পার্সোনাল গাড়ি ছাড়া বা পার্সোনাল ভেহিকেল ছাড়া এখানে যাওয়া যাবে না। আর চারিদিকের পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দর, একদম ছবির মতো। আর এখানে গেলে মনে হবে যে আমরা অন্য একটা জায়গায় আছি, ত্রিপুরাতে আছি বলে মনে হবে না, এত সুন্দর। আর বুদ্ধ টেম্পলটা তো বলেই লাভ নেই। এটা হচ্ছে মেন টেম্পলটা, যেখানে বুদ্ধদেবের পুজো হয়, ঠাকুরের পুজো। এখানে সবাই আজকে পুজো হচ্ছে, আজকে বুদ্ধ পূর্ণিমা, তো প্রচুর ভিড় ছিল, পুজো হচ্ছিল। আর তারপরে হচ্ছিল গিয়ে লোকজনের মান্যত যারা করেছিল, ওরা ধূপকাঠি মোমবাতি দিয়ে এখানে ওদের উইশ ফুলফিল হয়েছে যারা, ওরা দিচ্ছিল, সেই জন্য ভিড়। আরও ছিল ছুটির দিন, আর বলে লাভ নেই। এটা একটা জনমিলন ক্ষেত্র হয়ে গেছে। চারিদিকটাও খুব সুন্দর। এই মন্দিরটা দেখলে তো অপূর্ব লাগে। উপরে সেই নীল রঙের আকাশ, আর তার নিচেই সুন্দর মন্দির। আর মন্দিরটার রঙটাও খুব সুন্দর। এখানে যদি মনে একটু যে আমরা রিল্যাক্স ফিল করতে চাই, তাহলে এই মন্দিরটার কাছে যদি গিয়ে আমরা 1 ঘন্টা বসে থাকি, তাহলে আমাদের অনেকটা রিল্যাক্স এবং টেনশন ফ্রি থাকতে পারবো। মনটাই অন্যরকম হয়ে যাবে, অন্যরকম একটা ফিলিংস আসবে এই মন্দিরটাতে গেলে, যেটা আমার হয়েছিল। আমি গিয়ে যখন মন্দিরটাতে বসেছিলাম, আমার একটা অন্যরকম ফিলিংস এসেছিলো। জানি না আমি কেন সেটা হয়েছে, কিন্তু এসেছিলো। আর এই ফুলগুলি অনেক দিন পর দেখেছি, দারুণ ফুল। আর এদিকের খোলা জায়গা, অনেকটা বড়, সবুজ, খুব ভালো লাগছিল। এটার ফোয়ারাটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, ওপেন হয়নি, তাই দেখতে পারিনি। আর তারপরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই দিক দিয়ে সোজা রাস্তার এই অপূর্ব দৃশ্যগুলি দেখতে দেখতে আমরা বেরিয়ে যাব। ততক্ষণের জন্য বাই ভিউয়ার্স।